বন্ধুরা, এই যে তিনটে মহিলাকে দেখছেন, এদের দোষ হচ্ছে এরা বিনা নিমন্ত্রণে একটি বিয়ে বাড়িতে খেতে গেছিল। এটাই হচ্ছে এনাদের দোষ। এরপর সেই বিয়ে বাড়ির কর্তৃপক্ষ তাদেরকে ধরে ফেলে যে এরা বিনা নিমন্ত্রণে এসছে। এবার এদের ভিডিও করে এক্সপোজ করছে। এনারা ক্ষমা চাইছেন এবং বলছেন যা প্লেটের দাম আমরা দিয়ে দেবো, তাও এনাদের এক্সপোজ করতে ছাড়ছেন না। তো আমার মনে হয় বিয়েবাড়িতে প্রচুর খাবার তো নষ্ট হয়। যদি তিনজন মানুষ যদি খেয়েই থাকে, তাদের কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? যদি তিনজন মানুষকে এনারা যদি সাইডে বসিয়ে খাওয়াতেন, মন ভরে খাওয়াতেন এবং যদি বলতেন যে আপনারা খান, যত ইচ্ছা খান, এরকম আর কখনো করবেন না, আমার মনে হয় সেটা এনাদের সব থেকে বড় প্রাপ্তি হতো। এবং তাদের কর্তৃপক্ষ যারা অনুষ্ঠান চালাচ্ছে তারাও অনেক বড় মনের পরিচয় দিত। কিন্তু এখানের লোকগুলো কখনোই বড় মনের পরিচয় দেয় না। উল্টে তারা এটাই বোঝালো মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই। অনেক জায়গায় দেখবেন অনেক বিকলাঙ্গ মানুষ আছে, তাদেরকেও কিন্তু বসে খাওয়ানো হয়। এমনি যারা বিয়েবাড়ি অ্যারেঞ্জ করে, এখন তো বুফে সিস্টেম হয়ে গেছে, অনেকে দেখবেন এমনি যারা বসে অ্যারেঞ্জ করে 300 লোক থাকলে এমনি 10-20 জন বাড়িয়ে তাদের আয়োজন রাখে। তো সেখানে যদি তিনটে মানুষ খেত, কি এমন অশুদ্ধ হতো? বিনা নিমন্ত্রণে খাওয়া কখনোই উচিত না। আমার তো মতে অবশ্যই বলে, যদি এরকম কখনো পান যে বিনা নিমন্ত্রণে কেউ ঢুকেছে, তাদের বসিয়ে ভালোভাবে বুঝিয়ে হয়তো বলা উচিত যে এটা আপনাদের কখনোই উচিত হয়নি। যদি মনে হয় যে না তারা ক্রাইম করেছে, তাদেরকে পুলিশের হাতে তুলে দিন। ভিডিও করে এক্সপোজ করার থেকে আমার মনে হয় এটা বেটার। তারা যদি বিনা নিমন্ত্রণে আসা মানুষদের যদি বসিয়ে খাওয়াতো, আমার মনে হয় না তাদের পুণ্য একটুও কমতো বলে। তো বিয়েবাড়ির নিমন্ত্রণ, অতিথিদের নিমন্ত্রণ কেন করা হয়? কারণ যাতে তারা বড় বউকে আশীর্বাদ দিতে পারে। তারাও না হয় বড় বউকে আশীর্বাদ দিয়ে যেত, তাই না? যদি আমার সাথে একমত হয়ে থাকেন, ভিডিও লাইক করে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।